এই ব্লগারকে নেমক হারাম বলবো? নেমক হারাম মানে কি বলে, নামক হারাম, তোমরা বুঝতে পারছো? অকৃতজ্ঞ বলবো, নোংরা বলবো, মিথ্যেবাদী বলবো, না কি বলবো? আর হিংসুটে আর পরশ্রী কাতর, সে তো বুঝতেই পারছো। আজকের আউটব্রাস্টটা কেন বুঝতে পারলে না? আমি ভুল শুনছি কি না ওই জন্য হেডফোন দিয়ে শুনলাম আবার, যে এত অকৃতজ্ঞ মানুষ হতে পারে। এইবার বুঝতে পারছো আমার অনুমানটা কতটা সত্যি। আমার শরীরটা ভালো নেই, ঘুমোতে ঘুমোতে উঠে এসছি। একটা জিনিস বুঝতে পারছো কি, যে আমার অনুমানটা কতটা সত্যি? কেন সেই দেশি খিস্তিবাজ ওদের বাড়ি গেছিল? এইগুলো প্ল্যানিং হয়েছিল। সে নাকি 15 লাখ টাকা সোনা চুরি করে নিয়ে এসছে। 15 লাখ টাকা সোনা, মানে 3 লাখ বাদ দিয়ে 12 লাখ টাকা সোনা এদের বাড়ি থেকে, যে বাড়িতে একটা আমজাম কাক খেয়ে যাবে বলে সারাদিন ধরে আমজাম পেড়ে গেছিল, যে বাড়িতে কাউকে একটা হাত তুলে গিফট দেওয়া হয় না, সে বাড়ি থেকে 12 লাখ টাকা সোনা গেলে ওরা পুলিশে যাবে না? মিথ্যে কথা বলার একটা লিমিট আছে তো। আর দ্বিতীয় কথা, প্রথম জ্বলন্ত কোয়েশ্চেন, অ্যাকচুয়ালি খুব গায়ে লেগেছে একে, যে বলা হয়েছে না ভিডিওগুলো ডিলিট কর, খুব গায়ে লেগেছে। অ্যাকচুয়ালি তা নয়, ভিডিও ডিলিটের কথাটাও যোগ করেছে, বাকি কথাটাই, সোনা চুরির কথাটা, এগুলো প্ল্যানিং হচ্ছিল, যে কন্ট্রোভার্সিটা নতুন করে শুরু করতে হবে, কন্ট্রোভার্সিটা থিতিয়ে যাচ্ছে। ওই জন্যে সেদিন দেশি খিস্তিবাজকে রি এন্ট্রি দেওয়া হয়েছে। আমি তোমাদের আগেই বলেছি, ওই দেশি খিস্তিবাজকে ওখানে ঢুকতে দেয়া হয়েছে, এটা বিরাট গভীর ষড়যন্ত্রের একটা প্রথম ধাপ। সেদিন গিয়ে প্লটিং করা হয়েছিল যে কি কন্টেন্ট মার্কেটে ছাড়া হবে, কারণ টিনা ফ্ল্যাট নিয়ে ফেললো, টিনা ইন্ডিভিজুয়ালি সুন্দর করে সংসারটা সাজাবে, ইন্ডিভিজুয়ালি ঘরে থাকবে, নিজেকে গ্রো করবে, এই কটা দিনে সে 78,000-এর মালিক হয়ে গেছে, বুঝতে পারছো তো? তাহলে তার এক্সপার্টাইজটা দেখো, ফেস ভ্যালু নাকি তৈরি করে দিয়েছে। টিনা থাকাকালীন একটা বাংলা রান্নাবান্না বলে চ্যানেল করে নিজে চালাতে গেছিল, তাকে করতে দেয়া হয়েছে। সমস্ত পয়েন্ট তুলে তুলে বলবো, ওই জন্য তো এক্ষুনি করতে এলাম ভিডিওটা, কারণ একটু পরে ভুলে যাই আমি। আর কে এই সমস্ত কথা লিখে লিখে করে? ধুর, পড়াশোনার কথা হতো, কোনো কাজ কারবার হতো, ইম্পর্টেন্ট জিনিস। তো প্রথম কথা হচ্ছে কি নোংরা মেন্টালিটি, মানে খেতে পেয়েছে, তার মানে এর চোখে বাড়ির বউয়ের স্ট্যাটাসটা বুঝতে পারছো? এখানেই কিন্তু এর বক্তব্যটা ক্লিয়ার হয়ে গেল। ব্লগিং করেছে, তার বদলে খেতে দিয়েছি, এইটাই কথার বক্তব্য। এই বাড়িতে যা যা কনভিনিয়েন্স ছিল সে ভোগ করেছে। কি কনভিনিয়েন্স ছিল? টিনার যখন বিয়ে হয় ওই বাড়িতে কি ছিল, যা সুযোগ সুবিধে ছিল ভোগ করেছে। আরে নতুন বাড়িতে বাবারই ঠাঁই হচ্ছে না, টিনা একটা টাইলস চয়েস করেছিল, সেটা মায়ের বাথরুমে লাগিয়ে দিয়েছিল। টিনা কি ভোগ করেছে? এসিতে তো মাকে নিয়ে শুতো, আর এসি তো মানে মা মা বাচ্চা বউ সবাইকে নিয়ে শুতো। তাহলে মা বাচ্চা ও নিজে আর বউ চারজনে মিলে সেটা পেয়েছে, ঠিক আছে? আর দ্বিতীয় কথা, আমার ডকুমেন্ট দিয়ে দেখাতে হলো কেন? নিজের নামে সে নেবে না? সে নিজে রোজগার করছে, নিজের নামে কেন নেবে না? বাবা মার নামে নিতে পারলি না? সেটা তার ডিসিশান, তার ডিসিশান। তুমি যেমন পুরনো বাড়িতে বাবাকে গুঁজে দিয়ে মাকে নতুন বাড়িতে রেখেছো, তোমার ডিসিশান। তো তুমি বলার কে হে? টিনা কার নামে ফ্ল্যাট নেবে? ফ্ল্যাট নিয়েছে, বড্ড গাত্র দেওয়া হচ্ছে না? বড্ড গাত্র দেওয়া হচ্ছে, সব দিক থেকে হেরে গেছো। কালকে ওই খিস্তিবাজ, দেশি খিস্তিবাজ, বিদেশি খিস্তিবাজ তো আছে, সে তো খিস্তি দিয়ে ভিডিও নামাবে। এই যে এই প্ল্যানিংটা কালকে ওখানে বসে হয়েছে, কাল নয় পরশু বোধহয় গেছিলো, সে তো ওই একদিনের পুরো যাওয়াটাকে একবারে ক্যাশ করে ফেলেছে। নিজে যেখানে বুড়ি 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 করে আমায় গাল দিচ্ছিল না, মানে সেইখানে গিয়ে ও বলে ফেলেছে, ওই শরীর দুলিয়ে দুলিয়ে নানা রকম অঙ্গভঙ্গি করে নোংরামো করছিল যেখানে, সেখানে বলে ফেলেছে যে আমি আজকে সারাদিন রিল করেছি, তাই আর খিস্তি দিতে পারলাম না। রেকর্ডেড লাইভটা আমি দেখেছি, যখন দু চারটে পেলাম, আমি অ্যাকচুয়ালি ব্লক করে দিয়েছি, তো আমার লাইভে এসেছিলো, আমি ব্লক করে দিয়েছি, প্রচণ্ড নোংরা কথা বলছিল। কারণ আমার লাইভে এসেছিলো, যে কমেন্টগুলো করেছে আমার কাছে আছে, আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি। এবার ওই রকম এক্সপ্লিসিট সেক্সুয়াল মেটেরিয়াল ইউটিউবে বারণ, বুঝতে পারছো? যার জন্য আমি কমেন্টগুলো রেখে দিয়েছি, যাতে ওর সাথে শো করে, ওর আইডির সাথে শো করে। প্রথমে তো ফেক আইডি ভেবেছিলাম, আজকাল শুনছি তো যে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারে ফেক আইডি নিয়ে
আসছে লোকে নাকি। তারপর দেখলাম না, এই ভাষা যায় এ ওই মহিলা ছাড়া কারোর হবে না। তো সেইখানে ও আমাকে লিঙ্ক পাঠালো যখন, তখন আমি গিয়ে দেখলাম লাস্টে বলছে এর বেশি গালাজ দিতে পারছি না, প্রচুর রিল করেছি। সেদিন সে রিলগুলো নিয়ে গিয়ে চলে গেছে, একটু একটু করে ছেড়ে ছেড়ে পয়সা কামাবে। সেই দিন সে এসছিল এই বুদ্ধিগুলো দিতে, যে 12 লাখ টাকা সোনা চুরি করেছে তুমি বলো। এবার 12 লাখ টাকা সোনা চুরি যদি করে এফআইআর করবে না? একটা প্রথম প্রশ্ন বলো তো, কোনো পুলিশ থানায় কোনো জায়গায়, সরকারি জায়গায় কোথাও কোনো জিকের নেই, কোথাও কোনো ডকুমেন্ট নেই, কোথাও কোনো চুরির ডকুমেন্ট নেই। শুধু টিনা নয়, টিনার মায়ের ঘাড়েও চাপালো। পুরোটা প্ল্যান্ড ছিল। টিনার মা জানতো সেদিন রাত্রির বেলা একে মারধর করবে। টিনার মা জানতো, টিনার মা তো হাত গোনে গণৎকার, মুখটা গ্যাসে দিয়ে দেবে। টিনার মা জানতো এর নিজের ফোনে পাসওয়ার্ড দিয়ে দেবে সব কিছু, ওই জন্য সোনাদানাগুলো গুছিয়ে নিয়ে গেছে। অথচ জানা যাচ্ছে সোনাদানা কিন্তু পোড়ো বাড়িতে, যে বাড়িতে এতদিন বাবা থাকতো, বাবা রিভোল্ট করে বিদ্রোহ করে বেরিয়ে গেছেন, কারণ অসুস্থ আমার মনে হচ্ছে না, বাবাকে কোনোভাবে অসুস্থ মনে হচ্ছে না। কালকে ওই ঘণ্টা দিদা বলল যে অসুস্থ মানুষ পটাং করে উঠে এসে খেতে বসেছে। এদের মানসিকতা দেখো। টিনার মায়ের জ্বর হয়েছে, ও খুব খুশি, কিন্তু টিনার মা কেন খেতে বসেছে তাতে দিদার ফেটে যাচ্ছে। একটি মানুষ, তার যদি খাবার রুচি থাকে, হালকা জ্বর ভয়ঙ্কর কিছু অসুখ নয়, কিন্তু তাতে কাজ করা যায় না, শরীরটা খারাপ। এবার বাড়ির লোকেরা যদি সেরকম হয় যে তোমার শরীর খারাপ, তুমি শুয়ে থাকো, আমরা করে দিচ্ছি, এদের পরিবারের সবাই সেই রকমই ফেলো ফিলিং এদের আছে। সুতরাং এরা করে দিচ্ছে, মা শুয়েছিল, শরীরটা খারাপ লাগেই তো আমারও তাই। আমার কি ভয়ঙ্কর কিছু এবারে নিউমোনিয়া, ক্যান্সার এসব হয়ে গেছে তা নয়, কিন্তু আমি উঠতে পারছি না, গায়ে হাত পায়ে প্রচণ্ড ব্যথা, এত জ্বর নেই যে আমি ভয়ঙ্কর কিছু ওষুধ খাই, অথচ জ্বর আছে। এই ওয়েদারটা তাই, কারণ এই যে এসি আর নন এসির মধ্যে টেম্পারেচার ডিফারেন্স হচ্ছে, তার থেকে তো জ্বর আসছে। কি বিচ্ছিরিভাবে বললো, পটাং করে উঠে এসে খেতে বসে গেল। ছি 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 ছি, মানসিকতা ওই কথাগুলোতে প্রমাণিত হয়। এই ব্লগারটার প্রচণ্ড হিংসে হয়েছে। টিনার ভিউ আপ, আজকে আমি এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি। আমি ভিডিওটা দেখলাম এইমাত্র, খামতে শুরু করেছে, জ্বরের ওষুধ নিয়েছিল। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে টিনার 1 ঘন্টায় 13,000 ভিউ হয়েছে, আর এত কন্ট্রোভার্সি দেওয়ার পরেও ওর 3 ঘন্টায় 44,000 ভিউ হয়েছে। বুঝতে পারছো তো? 44 নয়, সরি উল্টো বললাম। টিনার 1 ঘন্টায় 8,000 ভিউ হয়েছে, আর এত গালগল্প এবং বুজরুকি এবং কন্ট্রোভার্সি দেওয়ার পরেও ওর 3 ঘন্টায় 13,000 ভিউ হয়েছে। তা টিনার যদি যে ইয়েটা আঁকড়াটা ওইটা মেপে চলো, তাহলে 3 × 8 = 24, তার মানে 3 ঘন্টায় যেখানে 24,000 ভিউ, ও এত নোংরামো করার পরেও 13,000 ভিউ। তাহলে টিনাকে হিংসে করার অনেক কারণ আছে। ওর ভিউয়ের গ্রাফ নিচে যাচ্ছে, টিনা ফ্ল্যাটে থাকবে অলরেডি। টিনা যে ছোট্ট জায়গাটায় ঠাম্মির সঙ্গে থাকে, যে টেবিলটা কি সুন্দর সাজিয়েছে দেখেছো? আজকে মাছ দেখালো ব্লগে, সেখানে দেখলাম মাছের একটা ছোট্ট অ্যাকোয়ারিয়াম, কারণ বড় অ্যাকোয়ারিয়াম রাখার ওর এখন জায়গা নেই। শৌখিন মেয়ে তো জানে যে চ্যানেলটা ওই তুলেছে। আমি বারবার বলেছি, তার বিয়ের আগে ওর নামটা কে জানতো? তা বিয়ের আগে এর নামই বা কে জানতো? আচ্ছা, দিদি চ্যানেল খুলে দিয়েছে, কিছুদিন আগে দিদিকে বেঈমান বললো, আরও কী কী সব বললো, এমনভাবে নিন্দে করলো যে দর্শকরা 2 দিন ধরে সে মেয়েটাকে গালি দিল। মেয়েটা অনলাইনে এসে কাঁদতে বাধ্য হলো। আজকে দিদি দিদি করে ন্যাকামো করছে, দিদি দিদি করে ন্যাকামো করছে। আজকে ওর মাকে মানে শাশুড়ি মাকে চোর বলল, গোষ্ঠী শব্দ সবকটাকে খারাপ বলল। অথচ এর দলের নির্লজ্জ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কীভাবে বলে যে টিনা নাকি শ্বশুর শাশুড়িকে বদনাম করে বেরিয়েছে। শ্বশুর শাশুড়ির সম্বন্ধে একটি কথা টিনা বলেনি। এ কিন্তু কাল ছোটলোক বলেছে, আজকে এদের আরও বেঈমান বললো, আরও কী কী সব বললো। বেঈমান বললো, টিনার মাকে চোর বললো, অথচ গয়না তো মাটির নিচে পোতা আছে। তা টিনার মা কি মাটি খুঁড়ে গয়না নিয়ে গেছিল? এবং টিনার শ্বশুর মশাই ওই বাড়িতেই থাকেন, সেই বাড়িতে বসে মানে উনি চোখের সামনে দাঁড়িয়েছিলেন, টিনার মা মাটি খুঁড়ছিল, গুছিয়ে নিয়ে গেছে। ডকুমেন্টসটা টিনা বুঝতে পেরেছিল হয়তো আমাকে এরা তাড়াবে বা কিছু। দেখো, যে সিচুয়েশানে থাকে সে বুঝতে পারে। ডকুমেন্টসটাও কোনো রকমে নিয়ে নিয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, গ্রিলে তালা দেয়া ছিল। আমার ভাই বড্ড মেমারি পাওয়ার, জানো তো? ছোটোবেলায় আমি যখন ক্লাসে রেজাল্ট করতাম, সবাই বলতো, টিচাররা পর্যন্ত, এমনকি এই বুড়ো বয়সে বিয়ের কিছুদিন আগে
বিয়ের কিছুদিন আগে আমি যখন অ্যাপটেকে ভর্তি হয়েছিলাম, আমি জ্বর হয়েছে এরকম যাইনি একদিন, সেদিন নাকি ফ্যাকাল্টি খুব প্রশংসা করেছিলেন। আমি লিখেছিলাম যেন, উনি বলেছিলেন বইয়ের পাতাটা যেন ছেপে দিয়েছে আঁকা শুদ্ধ। আমার মেমারি পাওয়ার খুব, আমার ওয়ার্ড টু ওয়ার্ড মনে আছে। পাল্টি পিসো বলেছিলেন গ্রিলে তালা দেয়া আছে, টিনা বাপের বাড়ি গেলে ওর ব্যাগ চেক হতো। তা যে মহিলা গ্রিলে তালা দেয়া রেখেছে সে কি আর ব্যাগ চেক করেনি? টিনা যে ডকুমেন্টগুলো আনতে পেরেছে এটা ওর বাবার ভাগ্য। 12 লাখ টাকা যদি টিনার মা চুরি করে আনতো, এফআইআর হতো না। 12 লাখ বলে কথা, যে 12টা টাকা হাত তুলে খরচা করতে পারে না। একটা এগ রোল মা ছেলে দুজনে মিলে কামড়াকামড়ি করে খায়। এই ভিডিওটা, আমার একটা ভিডিও অ্যাকচুয়ালি আপলোড হচ্ছে, এই ভিডিওটা আমি আনএডিটেড ছাড়বো। হ্যাঁ, টিনার ভিউজের ব্যাপারটা আমি একটু ভুলে গেছিলাম, ওই জায়গাটাই একটু গড়বড় হয়ে গেছে, বাকি কিছু গড়বড় নেই। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে আমার ভয়েস, আমি মাইক্রোফোনটা নিয়ে আসিনি এখানে ভিডিও করার সময়। একটা জোরও ভাব রয়েছে ডিয়ার ফ্রেন্ডস, মাথা যন্ত্রণা টন্ত্রণা করছে। ওই জন্য গুছিয়ে ঠিক কাজ করছি তা নয়, সংসারে কাজগুলোও তো করতে হবে। যখন উঠে আসতে শরীর মানে শরীরে তাকত পাচ্ছি, উঠে এসে কাজ করছি, ভাবলাম ভুলে যাবার আগে কথাগুলো বলে নিই। আচ্ছা, টিনার ফেস ভ্যালুটা বিয়ের আগেই একটি জিনিস বেচেই খাচ্ছে, এইটাও ক্লিয়ার করবো। তার আগে সলমান খানের গল্প বললো। সলমান খান কাজ করেছে, মাইনে পেয়েছে। টিনা কি পেয়েছে? 2টি ভাত পান্তা। কি পেয়েছে? টিনার অ্যাকাউন্টে টাকা ছিল, বলতে গিয়েও কথাটা বললো না। টিনার অ্যাকাউন্টে যে টাকা ছিল সেই টাকাটা ও নিজের আর মায়ের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়েছিল। তাহলে টিনা পেয়েছে কি? অ্যাডসেন্স অ্যাকাউন্টগুলো ওর নামে ছিল। টিনা কানের দুল চেয়েছিল, এরা দেয়নি। টিনার শাড়ি কাতান সব কিছু নিয়ে এসছে। কুকুরের মতো জিনিসপত্র নিয়ে গেল, কুকুরের মতো। ডিভোর্স আইন মেনে তারা জিনিসপত্র নিয়ে গেছে, সঙ্গে প্রশাসনের লোক ছিল। কুকুরের মতো জিনিসগুলো নিয়ে গেল। কিরমভাবে বলছে শোনো, এই লোকটার নোংরাম ছোট লক্ষ্মী কি কতখানি বেশি। পুরো পরিবারকে, টিনার পুরো পরিবারকে কুকুর বলল। অ্যাকচুয়ালি এর কাছে আর কিছু নেই, এ চাইছে যেরকমভাবে আমাকে যারা গাল দিয়ে রোজগার করছে, এখন বেশ কিছু বুড়ি আছে যারা আমাকে গাল দিচ্ছে, তারা চাইছে এমনভাবে কথা বলবো যে আমাদের জবাব দিতে বাধ্য হয়। আমি জবাব দেবো, সেইটা নিয়ে আবার তারা ভিডিও করবে। আমার জবাব দেওয়া মানে তাদের কন্টেন্ট দেয়া, বুঝতে পারছো? তো এ চাইছে টিনা একে কন্টেন্ট দিক। টিনার পরিবারকে কাল ছোট লোক বলেছে, আজকে চোর বলল, কুকুর বলল। তাহলে অশিক্ষিত নোংরা কে? আচ্ছা, টিনার ফেস ভ্যালুটা সৌমালির দয়াতেই হয়েছে। আচ্ছা, সৌমালি নাকি দিদি? হ্যাঁ, এমন দিদি যে এই লোকটা এত নোংরামো করেছিল, দিদি এসে কাঁদতে বাধ্য হয়েছিল ক্যামেরা খুলে। সৌমালি নাকি দিদি? সেই দিদিকেও তো বেচতে বাদ রাখেনি। বাবা কেলেঙ্কারি চাপা দেওয়ার জন্য এই সমস্ত নোংরামো। এবং বাবা কেলেঙ্কারিটা যখন হাত থেকে বেরিয়ে যাচ্ছে, নিজের দর্শকরাই হয়ে যাচ্ছে, তখন এই কনস্পিরেসিটা, এই ষড়যন্ত্রটা তৈরি হয়েছে ওই খিস্তিবাজকে ডেকে এনে। সেও দেখলো একটা দিন ঢুকতে পেলাম, খাওয়ালো, নালে রিলগুলো তুলে নেবো, বেশ কিছুদিন কামাবো, বুঝতে পারছো? আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, 12 লাখ টাকা কিন্তু শুধু ভিডিওতে। 12 লাখ টাকা শুধু ভিডিওতে। কোনো থানায় তুমি তার পাবে না। 12 লাখ টাকা একটা পরিবার থেকে গেলে সে থানায় এফআইআর করবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, ডিভোর্স চলছে, তা টিনা যাতে তোমার ডকুমেন্ট ইউজ করতে বাধ্য হয়, ওই জন্যই তো তুমি ডিভোর্স দিচ্ছ না। কেন আমার ডকুমেন্ট শো করবে? ডেফিনেটলি শো করবে। তার আইনি অধিকার আছে, তার আইনি বিয়ে হয়েছে। তুমি টিনার ছেলেকে অধিকার করে বসে আছো কেন? কারণ তুমি তার আইনত বাবা, ঠিক আছে? টিনাকে গাল দেবার অধিকার তুমি কি করে পাও? কারণ তুমি আইনত টিনার হাজব্যান্ড। টিনার তো মানহানির মামলা করা উচিত এর ওপর। টিনার ডেফিনেটলি আজকের ব্লগটার ওপর মানহানির মামলা করা উচিত। সে আমার ডকুমেন্ট দেখাবে কেন? কারণ তুমি ডিভোর্স দাওনি, তাই। ডিভোর্স তো সে কবে থেকে চাইছে, একতরফা ডিভোর্সের মামলা করে বসেছিল, তখনও তো তুমি ডিভোর্স দাওনি। আমাকে বদনাম করে মুক্তি চাই বললেই তো হবে না। কথাগুলো মনে আছে? আমার মনে আছে। টিনা নিজের নামে ফ্ল্যাট নেবে, সেটা তার মর্জি, সে রোজগারে মেয়ে। বা নিজের নামে ফ্ল্যাট কিনতে গেলেই তোমার ডকুমেন্ট দেখাতে হবে। বাবা মার নামে নিতে পারলো না, সেটা তার মর্জি। হু দ্য হেল আর ইউ? আমার ডকুমেন্ট কেন দেখাবে? ডেফিনেটলি দেখাবে, তার আইনি অধিকার আছে। তুমি ডিভোর্সটা দিয়ে দিতে, সে তাকে মুক্তি দিয়ে দিতে, সেও বেঁচে যেত। তোমার মতো নোংরার ডকুমেন্ট তাকে ক্যারি করতে হতো না, এবং তুমিও সুযোগ পেতে না তার নাম বেচার। আজকে আবার টিনাকে বেচলো নোংরা ব্লগারটা। ছোট লোক বললো, শ্বশুর বাড়িকে চোর বললো, কুকুর বললো, কুকুরের মতো জিনিসগুলো নিতে এসেছিল। তাদের পয়সায় দেয়া জিনিস তারা নিয়ে গেছে।
গুছিয়ে নিয়ে গেছে, বেনারসি কাতান কিছুই তো পায়নি, অ্যাকাউন্টে টাকা ছিল সেগুলো তুমি মেরে দিয়েছো। পেয়েছে কি? দুটো ভাত। সলমান খানের গল্প বললো, সলমান খান অ্যাক্টিং করে তার বদলে পয়সা পায়। টিনা তার মানে অ্যাক্টিং করেছিল? তার মানে তোমরা যারা বুক চাপড়াও সংসারে থাকতে গেলে অ্যাডজাস্ট করতে হয়, তার মানে এটা টিনার সংসার কোনোদিনই ছিল না, তাকে দিয়ে করানো হয়েছে, তাকে রাখা হয়েছিল, বুঝলে? সলমান খান সিনেমা করে পয়সা পেয়েছে, টিনা কি পেয়েছে এই সংসার থেকে? অ্যাডসেন্স অ্যাকাউন্ট, দুটোই এর নাম ছিল, তার বদলে সে ভোগ করেছে। তখন তোমাদের ছিল কি? নতুন বাড়ি ছিল, এসি ছিল, টিনার যখন বিয়ে হয়েছে তোমাদের ছিল কি টিনা ভোগ করার মতো? পান্তা ভাত দুটি দিত তোমার মা, 4টি গাল দিয়ে, পান্তা ভাতের সাথে গাল দিত, শুধু ফ্রিতে কান্তা ভাতও দিত না। সে মেয়েটা উদয়স্ত খাটতো, উঠোন ঝাড় দেওয়া থেকে সব কিছু করতো। পেয়েছে কি মেয়েটা? কাজ করেছে, তার বদলে জিনিস পেয়েছে। তার মানে এদের কাছে বাড়ির লোক আর ঝিয়ের একই, মানে কাজের লোকের একই স্ট্যাটাস, যে মাইনে দিচ্ছি তার বদলে কাজ করবে। কাজের লোক তো কাজ করে মাইনে পায়, টিনা তাও পায়নি। সলমান খানের উদাহরণ দিতে বসেছে। আর ফেস ভ্যালু, মেন কথা, সৌমালি স্টেজ তৈরি করেছে দিয়েছিল সেইখানে। এই যে বললে না কত ব্লগার পড়ে আছে, তার জন্যে মনিটাইজেশন হয় না, সে বড্ড ফাটছে। টিনার পরিবারের প্রত্যেকটা লোক প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে, তো বড্ড ফাটছে। আচ্ছা, এখানে আর একটা কথা, ওই দেশি খিস্তিবাজের কথা, সোনাই কাকার কথা সেদিন আমাকে গাল দিয়ে রোজগার করলো যেদিন, সেই দিন দেশি খিস্তিবাজের একটা কথা মনে পড়লো। টিনা কমিউনিটিতে দিয়েছিল, সোনাই কাকা তবু ওঠাতে পারলো না। না, সোনাই কাকা জব পেয়ে গেছে, ভিডিও করা ছেড়ে দিয়েছে, বুঝতে পারছো? জব পেয়ে গেছে, কলকাতায় আছে, ও আর ভিডিও করছে না, সেই জন্যে। ভিডিও করলেও তোমার থেকেও পড়ে যেত। আচ্ছা, দ্বিতীয় কথা এইখানে আসি। সৌমালি স্টেজ দিয়েছিল, সেই স্টেজে উঠে ব্লগ করার যোগ্যতা তোমার ছিল না। তোমার ফেস ভ্যালু টিনা তৈরি করে দিয়ে গেছে, আর টিনার ক্রিয়েটিভিটি নেই, এত বড় মিথ্যে কথা। টিনার ডান্স ভিডিও নেই, শুধু টিনা একা যেখানে কাজ করছে। আমি বলে দিচ্ছি, লোভী বউ একটা মনে আছে, নাটিকা টিনার, লেখা টিনার, অ্যাক্টিং টিনার, লেখা টিনার, অ্যাক্টিং টিনার। আর প্রথম দিকের ভিডিওগুলোতে তুমি তোমার বাবা মাকে আনতে না, তুমি নিজেই কথা বলতে পারতে না। বাবা মা কি, বাবা মা তৈরি ছিল না বলে তুমি নিজেই বাবা মাকে আনতে না। আর ফেস ভ্যালু হচ্ছে, তখন তুমি একটা চ্যানেল খুলেছিলে বাঙালির রান্না বান্না, 3 দিন চলেনি চ্যানেলটার লিঙ্ক এখনো টিনার নাম দেয়া যে ইয়েটা ফেসবুক অ্যাকাউন্ট সেইখানে আছে, ঠিক আছে? সেই ফেসবুকের সেই লিঙ্কটা এখনও টিনার নামে। কালকে নাকি বাটন খুঁচিয়েছে। এরা প্রত্যেক দিন কিছু বলবে ডিয়ার ফ্রেন্ডস, প্রত্যেক দিন আমাদের কন্টেন্ট দেবে। এই প্ল্যানটাই ওই জলহস্তি দালালের সঙ্গে সেদিন ঠিক হয়েছে। জলহস্তি দালালের সঙ্গে কালকে ওই যে কাল না পরশু নিয়ে গেছিলো মালটাকে, ঢুকতে দিয়েছিল বাড়িতে এতদিন পরে, তার কারণই হচ্ছে এই যে কনস্পিরেসি, এইটা তৈরি করা। রোজ কিছু বলবে এবং রোজ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কিছু করে দেবে, দিয়েও কিন্তু কিছু হবে না, কারণ দর্শকরাও বুঝে গেছে। বলার তো আর কি আছে? ছোট লোক বলেছে, কুকুর বলেছে, চোর বলেছে, আর কি বলবে? গালিও শেষ হয়ে আসছে, আর ওই সোনা চুড়ি আর সব গুছিয়ে নিয়ে গেছে। একটা ব্যাগের মধ্যে সব কিছু নিয়ে তারা চলে গেছে। সোনা মাটির তলায় তারা এসে খুঁড়েছে, এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে, এরা 3 জনে মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে, তারা মাটি খুঁড়ে 12 লাখ টাকার সোনা নিয়ে গেছে, গ্রিলে তালা দেওয়া ছিল। যে বুড়ি, মানে যে মহিলা ছেলের বউ বাপের বাড়ি গেলে ব্যাগ চেক করতো, সে বিনা ব্যাগ চেক করে যেতে দিয়েছে। 12 লাখ টাকা বাড়ি থেকে চুরি গেছে, FIR হয়নি। মানে নষ্টামোর একটা ছিঁড়ি আছে, মানে ছোট লোক মেয়ের একটা সিঁড়ি আছে, কুকুরের মতো নিয়ে গেল, ডিভোর্স আইন মেনে নিয়ে গেছে ফার্নিচার। তাহলে বুঝছো, দিদির ফার্নিচার দিদিকে বেইমান বলা সত্ত্বেও এখানে দিতে পারছে না। ওর কত লোভ ফার্নিচারের ওপর। তার বাবার দেয়া জিনিস সে নিয়ে গেছে, পুরো বাড়িটাকে কুকুর বলল, পুরো পরিবারকে কুকুর বলল। তাহলে পুরো পরিবারকে কে নোংরা করছে, কে গালি দিচ্ছে, তোমরা নিজেরা দেখো। টিনা হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে, এই নোংরামোগুলো কি তার থেকে বেশি নয়? এইটা কি তার চেয়ে কোনো অংশে কম? এই যে আজকে যে নোংরামোটা করলো হোয়াটসঅ্যাপ চ্যাটের থেকে, এই অপরাধটা কোন অংশে কম? শ্বশুর শাশুড়ি সবাইকে, একটা ভালো নয়, বললো না? শ্বশুর শাশুড়ি সবাইকে অপমান করলো, দেখছো? এই জিনিসটি সেদিন কনস্পিরেসি করে তৈরি করেছে যে ভিউজ আপ করার এই একটি মাত্র উপায় আছে। কিন্তু আমি গ্যারেন্টি দিচ্ছি, ও যে বললো না উপরওয়ালার কাছে বিচার হবে, উপরওয়ালার কাছে বিচার হচ্ছে। ওই জন্য সেই মেয়েটা আমার চ্যানেল খোলার মাত্র কয়েকদিন আগে, সে চ্যানেল খুলেছে,
ঠিক আছে, সুতরাং 1 বছর তারও হয়নি। আমি তো 26শে অগাস্ট খুলেছিলাম, নিজেরটা মনে থাকে লোকের, টিনারটা দিনক্ষণ মনে নেই, কিন্তু বেশি দিন হয়নি, 1 বছর পূর্ণ হয়নি। 1 বছর পূর্ণ হলে নিজেই ওর ব্লগে বলতো চ্যানেল 1 বছর পূর্ণ হলে এটা বিরাট ব্যাপার হয় ক্রিয়েটারের ক্ষেত্রে। 1 বছর পূর্ণ হয়নি, এর মধ্যে 78,000 হয়ে গেছে। ইজিলি 2 দিন পরেই 1K হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে ফেস ভ্যালু কার কত দেখো। এই লোকটা প্রথমে ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারতো না, তাকে দিয়ে করানো হয়েছে। এ নাকি প্রথম দিকে বারণ করে দিয়েছিল, আমার ভিউয়ার্সরা আমাকে বলেছে যে এ বারণ করে দিয়েছিল, এ বলেছিল ওসবে কিছু হবে না। সৌমালি যখন বলেছিল, টিনা তখন বলেছিল যে না, আমার ব্লগিং করতে ভালো লাগে, আমি ব্লগিং করব। দেখো ভাই, স্টেজ সবাই পায়, কিন্তু স্টেজে পারফর্ম করা মুখের কথা নয়। কত ব্লগার পড়ে আছে, মনিটাইজেশন হয় না, নিজেই বলল। টিনা এর ফেস ভ্যালু করে দিয়েছে, আর তার ক্রিয়েটিভিটি কোথায়? এত বড় নামখারাম, এত বড় বেইমানি। টিনার ওই যে সেই টিনি টাসা, ওই যে গানটা বেলা শুরু বোধহয়, বেলা শেষ বা বেলা শুরুর গানটা, কত টিনার ক্রিয়েটিভিটি ভরে আছে। শর্ট ভিডিও দেখো, ভিডিও দেখো, সব জায়গায় আছে। টিনার ক্রিয়েটিভিটি কোথায়? কি নোংরা এবং বেইমান লোক। ওপরওয়ালা আছে, সেখানে জবাব দিতে হবে। এই তো বাবাও বাড়ি ছেড়ে চলে গেছিল আমার অনুমান। তো সবাই একদিন এইভাবেই তোমাকে ছেড়ে চলে যাবে, আর ছেলে চলে যাচ্ছে মায়ের কাছে, এটা ধরে নাও, এটা গাঁট বেঁধে রাখো। ওই জন্যই তো ছেলেকে বোধহয় ভালো করে খেতে দাও না আজকাল। তো ব্যাপারটা হচ্ছে এই কনস্পিরেসিটা করা হবে, এইটাই প্ল্যানিং হয়েছে রিসেন্টলি। দেখা যাক এইটা ওর ভিউকে আপ করতে পারে কিনা, ভিউ আপ করার লাস্ট চান্সটা, এবং ওই পরকীয়া কনস্পিরেসিকে রিবুট করা। তার বরকে সে প্রথমত টিনার দ্বিতীয় বিয়ে হয়নি, কতগুলো ইল্লিগাল কাজ এ আজকে নোংরামো করতে এসে বললো টিনার দ্বিতীয় বিয়ে হয়নি। বরকে পিস্তুতো মাস্তুতো দাদা সাজিয়ে নিয়ে গেছে, তুই জানিস? তুই জানিস? টিনা নিজের নামে ফ্ল্যাট নেবে কি বাপ মায়ের নামে নেবে, সেটা তার মর্জি। নিতে পারলো না, নিতে পারলো না, পারবে না, তার মর্জি। সে তার রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে, তার আইনত অধিকার আছে হাজব্যান্ডের ইউজ করা। কারণ তুমি বাধ্য করছো তাকে তোমার নাম নিতে, যাতে তুমি নোংরামো করে পয়সা রোজগার করতে পারো। এটা তোমার পয়সা রোজগার করার একটা নতুন ফিকির, তুমি ওই জন্য ডিভোর্সটা দাওনি। সেই ভিডিওগুলোর থাম্বনেলগুলো মনে আছে? আমাকে দোষী সাজিয়ে মুক্তি পাবো তা বললে তো হবে না। টিনা অনেকবার বলছিল ছাড় বাবা, পিছা ছাড়। টিনা বলেছিল আবার মুক্তি চাই, এরম করে থাম্বনেল দিয়েছিল। ব্যাপারটা হচ্ছে যে এই কনস্পিরেসিটা করা হবে, সেদিন ওরা বসে বসে প্ল্যান করেছে। কন্টেন্ট ক্রিয়েটারদের কি এইভাবে ছড়ে কন্টেন্ট দেওয়া হবে, বুঝতে পারছো? কালকেও কিছু পাবে, কালকেও কিছু বলবে। এখন যতটা স্টকে আছে, কিন্তু স্টকটা ফুরিয়ে গেলে তারপর কি নোংরামো করে সেটাই আমার দেখার। আচ্ছা, টিনার পরিবারের সবাই ক্লিক করে গেছে, মা ক্লিক করে গেছেন, বুঝতে পারছো? এবার টিনার বাবা তো প্রথম দিন থেকে, টিনার বাবার ব্লগ প্রথম দিনই আমার খুব ভালো লেগেছিল। ওটা টিনার ট্যালেন্ট কোত্থেকে পেয়েছে তার পরিচায়ক। স্টেজ অনেকেই পায়, স্টেজে উঠে পারফর্ম করতে হয়, যেটা তুমি পারোনি, এখনও তো পারছো না। কন্ট্রোভার্সি না দিলে তো তোমার ব্লগ চলে না। ওই জন্য ভিউজ আপ করার জন্য কন্ট্রোভার্সিটা নতুন করে দিল, রিবুট করে দিল। দিদিকে নাকি নাকি এই যেদিন টিনাকে শাঁকচুন্নি বললো, কত গালাগাল দিল, দর্শকদের এমনভাবে উস্কে দিল, দিদি অনলাইনে এসে কাঁদতে বাকি রাখেনি, বাকি রাখেনি। আচ্ছা, এইখানে কথাটা একটু তুতলে গেল, ফ্লাম্বলিং হয়ে গেল। আমি কিন্তু এই শুদ্ধ ছাড় বয়টা আর এডিট করছি না, একটু বিয়ার করো আমার সঙ্গে। আর দিদিকে কত তোমরা বুঝতেই পারছো। গালাগালি দিতে কিচ্ছু কম রাখেনি। দিদির সম্পত্তি কেড়ে নিয়ে তার উপর বসে আছে। আচ্ছা, এর ওপর যে মার্ডার অ্যাটেম্প্ট হয়েছে, মানে টিনার উপর যে মার্ডার অ্যাটেম্প্ট করা হয়েছে, দিদির সম্পত্তি কেড়ে নিয়ে বসে আছে, কই এই ইস্যুগুলোকে তো অ্যাড্রেস করে না কেন?